এই যে শুক্রবারে নামাজত যায়, প্রায় মানুষই শুক্রবারে যায়, তাই না? 10 আনা মানুষ নামাজ পড়ে না। শুক্রবারে যত জুম্মাত মানুষ হয় তাই 10 আনাই 5 ওয়াক্ত পড়ে না। কি মুরব্বী কথা কন না? হ্যাঁ, তাহলে ওরা গেছে একদিন হাজিরা দিবার গেছে, ওই ইমামক দেখাবার গেছে, হুজুর আমি যদি মরিয়ানা দয়া করে জানাজা করবেন। ওই গেছে জানাজা নেওয়ার জন্যে। আচ্ছা কোন তো 7 দিনে কয় ওয়াক্ত নামাজ? 35, তাই না? 7 দিনে 5 7টা 35। ওই কয় ওয়াক্ত পড়বার গেছে? কয়টা কাজা? 34টাই কাজা রে। ওই যে 1 ওয়াক্ত পড়বার গেছে, 1 ওয়াক্ত নামাজের কয় সেজদা? 4টে। 1 রাকাতের হলো 2টে, তাহলে 2 রাকাতের 2 রাকাত হলে 1 ওয়াক্ত জুমার নামাজ ফরজ। ওই 4 সেজদা দিছে খালি। আর 34টা হলো 34 ওয়াক্ত। তাহলে এগুলো আবার ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4, আসর 4, আবার মাগরিব 3, এশা 4, আবার বেতের হলো ওয়াজিব। কেউ যদি মারা যায় বেতেরেরও কাফারা দেওয়া লাগে মশলা। তাহলে এই যে এতগুলো সেজদা ওই কাজা করলো, করে 7 দিনে খালি 4টে সেজদা দেবার গেছে, দিয়ে সেই করছে, সেই কাম করছে। কি করছো? জুম্মত গেছো না ভাই? বাপ রে বাপ, 4 সেজদার কি গরম রে। ওই 4 সেজদা সপ্তাহে 4 সেজদা দিয়ে ওই গেছে আদমদি ঘাড়ত কুরবানি কিনবেন। কথা কনে গেরা আবাদ পুকুর কাছে কুরবানি কিনবেন। ওই ধাপের হাড়ত যাবো, ওরও কুরবানি কিনিচ্ছে। আবার হুজুরের তে মশলা নিচ্ছে, হুজুর দেখেন তো এটা কুরবানি হবি। তাহলে ওই হুজুরের কোয়ালি বা তুই নামাজ পড়িস, তখন তুই কবি না, তে তোর কুরবানি না কিনে বাড়িতে পেঁচ দে পান্তা খা। এই কথা কন, বেনামাজি কুরবানি কিনেছে, হুজুর আবার ওরই প্রশংসা করছে, বারে অমুক কুরবানি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, সেই গরু। বারে গরু কিনলে উনকে কেনা লাগে। কথা কন না? কিন্তু ওই হুজুর যদি বলতো, ভাই তুমি যে নামাজ পড়নি তোমার কি ক্ষতি হচ্ছে জানো? এই যে আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে না ভাই, ওরকে কোনো নেতা যদি খারাপ কাম করে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করে না? কয় তুই দল থেকে বহিষ্কার। যখন বহিষ্কার করে, ওই বহিষ্কারের নেতা যদি আদমদিঘি থানার যা তদবির করে, তাহলে যারা বহিষ্কার করছে মূল দলের লোকেরা, তারা থানার ওসির কাছে ফোন দিয়ে কয়, ওসি সাহেব উনি কোন আমাদের বহিষ্কার নেতা, ওর কথা যান শোনেন না। হে কথা কন না? বহিষ্কার নেতার কোনো তদবির আছে? কিচ্ছু নেই। তাহলে ওটা হলো রাজনৈতিক দলের নেতা বহিষ্কার করলে যেরকম কোনো দাম থাকে না। আমার রাসূল বলছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত। তাহলে ওই নবীর দলের তো বহিষ্কার। তুই 1.5 লাখ 10 লাখ টাকার কুরবানি কিনে আর কি লাভ? কথা কন রে, লাভ আছে? ওই নবীর দলের থেকে বহিষ্কার হচ্ছে কতদিন, ওই এখনো টুই মারতে ঘুরিচ্ছে, ওর ইমান চলে গেছে সিংড়া পার হয়। কথা কর, ওই নবীর দলের থেকে বহিষ্কার। অন্য মানুষের দলের থেকে বহিষ্কার করলে তাহলে এই দল থেকে পড়লো, বাদ দিল, আমি আরেক দলের ঢুকবো। কিন্তু নবীর দলের থেকে যদি নামাজ না পড়ে বহিষ্কার হয়, এর কোনো দাম থাকলা? তাহলে আমরা যদি এখন হাত তুলবার কই, আচ্ছা কার কার বেটা, কার কার বউ, বেটার বউ কে কে নামাজ পড়েন না তারা হাত তোলেন, তাহলে দেখা যাবে একটা করে গাঁৱত 5 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার নেই। হ্যাঁ, তাহলে এই নামাজি বানানোর জন্য দায়িত্ব হলো রাষ্ট্র শক্তির। আপনারা যদি বাঁচতে চান, আইনের মাধ্যমে নামাজ কায়েম করা ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হতে পারে না, পারে না। এটা আল্লাহর ভাষণ। আমরা এই কোরআনের আইন বাংলাদেশে কায়েম করতে চাই। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন যদি বিজয় হয় আর এখানে যদি ইসলামী দলের এমপি হয়, সর্বপ্রথম হরিণ মারার রাস্তা হবে আগে। কি খবর চান? কোনো দুর্নীতি হবে না, কোনো সিন্ডিকেট হবে না। আজকে সব জায়গার সিন্ডিকেট, মানুষের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকা চুরি করে বিদেশত পাচার করে আজ বিদেশে যা টু মারুচ্ছু। আবার ফোনে করছে আমি কোনো তোমাকে কাছেই আছি, চট করে ঢুকে পড় মায়।
তুই চট করে ঢুকবু, ফট করে আয়না ঘরে ঢুকাবো। হ্যাঁ কতক্ষণ 18 কোটি মানুষ জুতো নিয়ে রেডি হয়ে আছে। এই বাংলাদেশে এই শৈল শাসককে আর ঢুকতে দেওয়ার ক্ষমতা নাই। জীবন শেষ করে দিয়েছে আমাদের। আমারই 14টা মামলা, 20 লক্ষ টাকা আমার ফুরেছে, 20 লাখ। আর এগুলো হুজুরে গাঁত মাসি পড়েনি। কতক্ষণ আল্লাহ রসুলের দাঁত শহীদ হতে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের মাথা ফেটে রক্ত বের করে দিয়েছে, সাহাবারা শহীদ হয়েছেন ইসলাম বিজয়ের জন্য। কিন্তু আমরা ইসলাম বিজয়ের কথা বলি না। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম সুন্দর কখন? যখন ইসলাম কায়েম হবে তখন ইসলাম সুন্দর দেখা যাবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনেরও দিকের রন্দে রন্দে যে ব্যবস্থা আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। ইসলাম আর ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? এই জোরে বল, কার কথা? এই কোরআনের কথা যারা মানবে না, বিশ্বাস করবে না, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলেছেন তার পরের আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট বক্তব্য আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা এই কোরআনের কথাগুলিকে, কোরআনের বিধানগুলিকে মিথ্যা মনে করবে আর অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মিথ্যা মনে করলে আর অবিশ্বাস করলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। দেখেছেন? জাহান্নাম চেনেন? জাহান্নাম শুনেছি আমরা, দেখি নাই। কিন্তু কোরআন শরীফের কিছু কিছু আয়াত আছে জাহান্নামের আয়াত, এইগুলি দেখলে পড়লে দিব্যি চোখে দেখা যায় জাহান্নামের কি বিভীষিকাময় দৃশ্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যেদিন তৈরি করলেন, ওই দিন পাথর দিয়া যখন জাহান্নামে আগুন প্রজ্বলিত করবেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আমার ফেরেশতারা জাহান্নামকে তোমরা প্রজ্বলিত করো। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন কত বছর আগুন জ্বালাবো? আল্লাহ বললেন, আমার ফেরেশতা তোমরা 1000 বছর জাহান্নামের আগুন তোমরা জ্বালাতে থাকো। কত হাজার? 1000। কয় মাসে 1000? হ্যাঁ, কত মাস? 1000 বছর জ্বালাচ্ছে আগুন জাহান্নাম, 1000 বছর। এরপরে 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো দেখছেন আগুনের কালারটা কি হলো। আল্লাহ দেখলেন কুদরতি নজর দেয়া। আল্লাহ বলেন, ফেরেশতা 1000 বছর জ্বালানোর পর যে হিট হয়েছে, এই হিট আমার নাফরমান বান্দাদেরকে এই হিট দিয়ে আযাব দিলে হবে না, আরো হিট বাড়াতে হবে। আরো 1000 বছর প্রজ্বলিত করো। 1000 বছর প্রজ্বলিত করার পর 2000 বছর যখন বয়স হলো, জাহান্নামের আগুনগুলি সাদা হয়ে গেল। আবার ফেরেশতারা বললেন, আল্লাহ দেখেন তো এখন কি অবস্থা। বলে, হয় নাই, সাদা করলে হবে না, এমন প্রজ্বলিত করতে হবে
একজন জাহান্নামীর শরীরে আর একজন জাহান্নামীর শরীরের স্পর্শ হবে, তারা থেকে থাকবে কিন্তু শরীরে বুঝতে পারবে এটা মানুষ, কিন্তু চোখে দেখতে পারবে না, এত অন্ধকার করতে হবে জাহান্নাম। ফেরেশতা আরো 1000 বছর তোমরা জাহান্নাম প্রজ্বলিত করো। সর্বমোট কত হলো? 3000 বছর জাহান্নাম প্রজ্বলিত করার পর ব্লু এবং ব্ল্যাক, নীল আর কালো রং একত্র করলে যে কঠিন অন্ধকার কালো গাঢ় কালার ধারণ করে, এমন অন্ধকার হয়ে গেল জাহান্নামের। আমার আল্লাহ বলেন, ফেরেশতা আমার জাহান্নাম প্রজ্বলিত করা হয়ে গেছে, আর দরকার নাই। তাহলে এই জাহান্নাম মানুষের জন্য সৃষ্টি করেছেন, জিনের জন্য সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব জাতি এবং জিন জাতি, তোমাদের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। কে কে যাবে জাহান্নামে? আল্লাহ বর্ণনা দিচ্ছেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, দুনিয়ার সব ভালো মন্দ বোঝে, লাভ ক্ষতি বোঝে, কিন্তু ইসলাম কোরআন আর হাদিস বোঝে না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জাহান্নাম তৈরি করেছেন কে? ওই আল্লাহ আবার বলেছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি একটা গ্রুপের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, এরাই হলো আমার সৃষ্টির ভেতরে সেরা, এরাই হলো সেরা। এরা কিয়ামতের দিন জান্নাতে যাবে। উলাইকা হুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, এরা জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জান্নাতে গেলে কার কাজ করা লাগবে? যিনি জান্নাতের মালিক তারই কাজ করা লাগবে, কথা ঠিক কিনা? তাছাড়া কি পারবেন? হ্যাঁ, জামাই যদি শ্বশুর বাড়ি যায়, আজ শোভা হচ্ছে হরিণ মারা, যেগুলো জামাইয়ের দাওয়াত দিয়েছে, যে যখন জামাই বাড়ির মধ্যে ঢুকিছে, অবশ্যই শাউর থাক, ভাই বউ থাক, কিংবা ভাবি শরী থাক, কি শাশুড়ি থাক, যে কেউ থাক, আগে যাওর হাতের দিক তাকাছে, কত কনে গা কোনটি তাকাছে, কে চক না শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াবের, হাতত যদি কিছু না থাকে, ওই মুখ ঘুরেলে ঘরের মধ্যে ঢোকে, যে জিনিস হাট বাজার করছি খিলে মুখ কাকরে, কথা কন। শ্বশুর জাউর হাতত কিছু দেখলে কি কি ভক্তি করে, হ্যাঁ, 1/2 কেজি গোল্লা হোক, তার একটা কার্টুন যদি পলিথিনের থাকে, শ্বশুরের জীবন শান্তি। তখন ওই শ্বশুরের মানে ওই ভয় আসছে, খালু শ্বশুর আসছে জামাইয়ের, তখন ওই মনে মনে করে, দেখ আমার ভাইয়েরার সামনে আমার দাউই যে একটা কার্টুন নিয়ে যাচ্ছে মিষ্টির, 1/2 কেজি থাক, তাও আমার মুখটা উঁচু হয়ে গেল। যদি হাতত কিছু না থাকে, ওই শ্বশুর মুখ একটু ছোট হয়ে যাবি, খালু শ্বশুর কবি মানুষ লয় রে, কথা কনে গায়। তাহলে শ্বশুরের বাড়ির যাতে যদি কার্টুন না থাকে, মিষ্টি না থাকে, হাতত যদি কিছু না থাকে, যেভাবে শ্বশুর লজ্জা পায়, আত্মীয় স্বজন মনে মনে ঘৃণা করে, আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমার কাছে ফিরে আসো, তোমার ওই রকম আমল নিয়ে ফিরে আসতে হবে, কাজ নিয়ে ফিরে আসতে হবে। কারণ এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা নয়। তোর গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এটা কি কোনো অবিশ্বাস করার কেউ আছে? কবর ঢুকতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়, এটা সূরা তোহার কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াতটা দিয়ে মানুষ আল্লাহ বুঝাচ্ছেন তোমরা যারা জীবিত আছো তোমাদের জন্য হেদায়েতের জন্য এই আয়াত নাযিল করা হয়েছে। আল্লাহ বলছেন এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আমি, এই তুমি মারা গেলে তোমার গোষ্ঠী, তোমার ফ্যামিলির লোক, গ্রামের লোক এই মাটির ভেতর রেখে দিবে, আবার তোমাকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আবার উঠান হবে কিয়ামতের দিন হিসাবের জন্য। এটা মাটি দেওয়ার দল, এটা মানুষ। আচ্ছা, এটা হলো জীবিত মানুষের উপদেশ। জীবিত মানুষের উপদেশ আমরা লিয়ে যাও কুন্ডি দিচ্ছি, মরা মানুষ কথা কোনে গা। এই কথাটা যদি এই হরিণ মারার কয়টা মসজিদ, কি একটা গ্রামের যদি দুটা মসজিদ হয় একে নামাজই পড়া লাগে না। ওই ইমাম এই পাড়ার মুসল্লি কবি ভাই জুম্মত গেছিলে, উই কবি যে হয় গেছনো, উই তোর ইমামতি কর না। আবার এই ইমাম যখন ওই পাড়ার দেখ কবি কে ভাই তুই নামাজ পড়ে গেছিল, কোথায় গেছনো কথা কোনে গা। আর যদি চারটে জুম্মা এটি একে বাঁচিয়ে গেছে আর কথা কোনে গা, কি কায়দারা। তাহলে এই একটা করে মসজিদে যতগুলা মানুষ আছে আপনি কন্ত এই মসজিদগুলোতে যে নামাজ হচ্ছে এই নামাজের সংখ্যা কি এই পুরো ওই মহল্লার যতগুলো আছে এরা কি সব যায়? হ্যাঁ, আহার ইস আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত যেদিন হয়ে যাবে, যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাবে। জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে 4টি অপরাধ যাদের থাকবে। কয়টি অপরাধ? 4টি। এই অপরাধ বিশিষ্ট লোকগুলি সাকার নামক জাহান্নামে ঢুকবে। এই 4 অপরাধের করে যারা জাহান্নামে ঢুকবে, জান্নাতি আর জাহান্নামের মাঝখান দিয়ে একটা বেলজিয়ার কাচের প্রাচীর থাকবে। এই কাচের ভেতর দিয়া জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত তাবলিগ, এত জামাত, এত চরমনাই, এত খেলাফত মজলিস, এত কওমি, এত আলিয়া, এত পীর, এত হাজি, এত জাকের, এত মসজিদ, এত ওয়াজ, এত বক্তৃতা, তারপরে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে কি হলো এগুলা? হ্যাঁ, এটা আমরা যেগুলা বক্তৃতা দিচ্ছি না, এগুলা পটি, এগুলা পটি পটি। এই বক্তৃতা মানে কি? ভাই নামাজ পড়বেন, একটা পটি দেন। মা করতে মায়েরা পর্দা করবেন, পটি হলো। চুরি করবেন না, পটি। জানা করবেন না, পটি। এলে আমরা পটি দিয়ে যাচ্ছি। একটা লোকের সাইকেল কিনছে, বুঝছেন, 12 বছর চালাচ্ছে, তো পেছনকার চাকাত 11টা লিক হচ্ছে, 11টা পটি দিচ্ছে। 36 দিন আবার লিক হচ্ছে। ওই সাইকেলটা মেকারের কাছে গেছে, পাম্প করে দেখে 11 খান্তি বাতাস বাড়াচ্ছে।
আর একখান দিতে নতুন লিক ওটা দিয়ে কয় লিক হলো 12টা। আর মেকার করছে ভাই এই 12টা লিক সারালে না হলে 12 10 120, তুই আর 30টা টাকা দে, তোকে নতুন একটা টিউব কিনে লেগে দি 2 বছর চালাবো। উনি তখন করছে ফাইজলামও করবো না, এই সাইকেল 12 বছর চালে এর সাথে আমার একটা মোহব্বত পয়দা হয়ে গেছে। পটি দিয়ে যদি টিউব পটির হয় তাও এটাই চালামো। এই 12টা লিক 120টা সারে নিয়ে ওই শ্বশুর বাড়িতে গেছে, যা 34 দিন দেওয়ালের সাথে হেলান দিয়ে ওই ভাত খাবার গেছে। দুপুরের সময় ভাত খাওয়ানো শোষে ওই বেল পশ্চিম দিকে যা রোদ লেগে আচ্ছা দেখে যে সাইকেলের চাকার পাম্প নেই। তখন শ্বশুর করছে আব্বা পাম্পার পাওয়া যাবে আব্বা এই গাঁওয়ার? করছে ভাই এই গাঁও তো সাইকেল কারণ এই পাম্পার গুন্ডি পাবে। তখন এতে পেলে এলে বাচ্চা ভাড়ার ওই ব্রিজত একটা ভ্যান ভাড়া করে ওই 20 টাকা দিয়ে সাইকেল শুদ্ধ নিয়ে ওই কুন্দিগ্রাম বাজারত গেছে, ওই মেকারের কাছে। মেকারের কাছে যা নেমে করছে ভাই আমার সাইকেল এনা দুধ করা লাগবে। কো সাইকেল? করছে ওই তো ভ্যানের উপর। করছে ভ্যানের উপর? করছে আবার লিক হতে ভাই, তে তোমার কখন না যে ওই আর 30টা টাকা দাও নতুন টিউব লাগিয়ে দিই। করছে আবার তুমি জ্ঞান দাও, তুমি মারতে বেশি বোঝা। আবার খুলে আবার একটা লিক ছাড়ে দিয়েছে। তাহলে ওই দিক গেলে 120 আর এটি কত হলো 10, কত হলো 130 আর গেল। তো এখন কথা হলো কি আমাকে রে এত পটি না দিয়ে এত বক্তৃতা না করে খালি কোরআন খালি সংসদ দিয়ে দা ওটি থেকে কাম করা লাগবি। এই কথা কর, খালি ওই টাকা দিয়ে দা কাম হবি, পুরানের টিউবত পটি দিয়ে লাভ নাই। কথা কর, লাভ নাই। এদেশে এমন কোন গ্রাম নাই 15.5 আনা মানুষ কিস্তির সাথে জড়িত নেই। সব শেষ। সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ওযু করে বাইসারে না, ওযু থাকে না। কতক্ষণ? রোজা থেকে ভাত খায় না, রোজা থাকে না। কতক্ষণ? নামাজ আরম্ভ করে নামাজের মধ্যে কথা কয় না, নামাজ থাকে না। তুমি ইমানে না, সুদ খায় না, ইমান। আচ্ছা কোন একটা মূর্খ মানুষ মসজিদে যাচ্ছে নামাজ পড়বেন, অজু করেছে, অজু খানাত করে স্যান্ডেল বাদ দেয়, মসজিদে ঢোকার সময় সাইপরে স্যান্ডেল খুলতি পেছনের রাস্তা দেয়া বাতাস বাড়াছে। একটা মূর্খ মানুষ, কোনো এলেম কালাম নাই, ই কি তারপরে দুম্বার ঢোকায়, ই কি করে? উনি আবার অজু করে গেছে। যে লোকের কাছ থেকে উঠে আসছে উই কচ্ছে কে ভাই তুই না এক্ষুনি গেল, আবার আলু কে কচ্ছে না সমস্যা। তাহলে ওই লোকটা বুঝতে পারছে আর কিছু হসে। কতক্ষণ না কে? তাহলে একটা মূর্খ লোকও বাইসাল্লে অজু থাকে না, ওই জানে। আর মাথার টুপি দিয়ে ইতিকাফ করে বক্তৃতা করে হজ করে সুদের সাথে জড়িত। এই কতক্ষণ না আপনি হ্যাঁ বেড়া করতে 1.5 লাখ টাকা নিয়ে ওই বেটাক পাঠাচ্ছে ওই বিদেশত। এটি মা ও বাপ লিয়ে বউ চললে করে খাবি, একটা অটো ভ্যান চালালে তাও ওই মাসে 15,000 টাকা কামাই করবি। ওই বিদেশত যা জেলখানাত পড়ে আছে। এই আপনাকে এই দিকের একটা বক্তা আছে যে ওর নাম কিনা আতাউল নাকি হাবিবি, উনি এখন জেলখানাত আছে। শেষ। আমার বেটা একটা বিদেশে যাবার চাচ্ছিল, ওদের সাথে বান্ধে পিটিছি, তোকে আমি হাফেজ বানাচ্ছি, কামেল পাস করে ফাজলামু করছ। এখন ওই বেটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, আপনাকে নামাজ গণ্য থেকে কামেল পাস, এখন ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার, মসজিদের ইমাম বিজরুল ফাটরা বানা, আবার বক্তা ফাটাফাটি। এখন আমার ওই বেটাকে আব্বা আমি মরে এখন হইনি বিদেশত গেলে। কথা কর, বিদেশ মনে করবেন না। ওই কি ওই না বাড়িটা ই করলো, এই দেখে মনে হয় মানুষ খুব একটা আফসোস করে, বুঝছেন? কিছু লয়, কিছু লয়, কিছু লয়। দেশের মতো শান্তি নাই। আপনি পিতা মাতাক নিয়ে, স্ত্রী বংশলোক নিয়ে যদি 7 ভর্তা ভাত খান, এত বড় নিয়ামত পৃথিবীতে নাই। নাই। এই যে ভাইরা কষ্ট করে বিদেশের থেকে এই গাঁৱত বোধহয় ভালি আছে কি কতজন হুজুর? হ্যাঁ 250-300। ভালো আল্লাহ করে এই গ্রামের মা বোন ভালো, অন্য কোনো ব্যাড রিপোর্ট নাই। নাই। আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তবে ওনারা যে কষ্টে আছে ওনাদের জন্য আমি দোয়া করবো লাস্টে। বিদেশে যাওয়াতে কি কষ্ট যারা আছে, ওরা বকত খালি যদি ভ্যান নিয়ে যাওয়া আসার মতো রাস্তা থাকতো,
আল্লাহর ইজ্জতের কসম করছে, ওর রাত্রি 1টার সময়টা বাড়ি বেরিয়ে চলে এলো। কথা কর, এই যে হজ করবার দা 54 দিন ছিলাম, তাই আমার ফাঁপড় আটকে দেয়। হাই সব বাড়ি পামো কেমনি রে? ওই পাসপোর্ট কারে লেছে ওটি লিয়া, ওই ফ্লাইটের দিনে পাসপোর্ট দিছে, ইমিগ্রেশনের যায় কোনো খালি দোয়া ইউনিস পড়ি, আল্লাহ কোনটি যান না বাদি, খালি যখন কত যান খালি দইটা যা প্লেনের ওই এয়ারপোর্টে ঢুকে খালি আল্লাহ আল্লাহ কখন প্লেনও দুটো দরজা আটকে দিবি। কি রে কি এত কষ্ট করে ওনারা টাকা কামাই করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে খালি বউ ছেলের সুখের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি আমাকে রয়েছে এক বাপ বেটা গেছে বিদেশত, যা 3 মাসে 30,000 টাকা বেতন দিয়েছে, 3 মাসে দেওয়ার পর পরের মাস থেকে 50,000 দিয়েছে। তখন করছে বাবা তে তুই 3 মাস আজ 50 কেবা? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে আছে, 2-3টা মাই করে ধুই আব্বা, সেদিন না টাকা পাই ওটা দিয়ে বেশি করে টাকা পাঠিয়ে দিছে আব্বা। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ার পারিস না? কথা কনে রে, কথা কনে রে, কি কয় আর গোটা দিয়ে গাড়ি ধুয়ার পারিস না? তার মানে বাপ যদি বাড়ির থাকে, ভাইয়েরা যদি বাড়ির থাকে, এই ভাই যদি বিদেশত কিডনি বেচেও যদি টাকা দেয় এরকে মন পায় না। হ্যাঁ কথা কর। আবার ওই যে গুচ্ছের টাকা পাঠালো বাড়িতে এসে তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিতে আমাকে টাকা দে, কইতে কো তোর টাকা কি বাটাম ফাটাবি কি? যে বাপ বাচ্চা আছে ওর বেটাতে গোলামি খাটিতে বিদেশে জান পান দেখ খালি বাড়ির উন্নতির জন্য, ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নামে ব্যাংকে রিজার্ভ করা লাগবে। এটা হক আদায় হবে না দরকার। এমন কোনো ভাই নাই ওই ভাই ফিরে আসে ওই ভাই আর কবি না ভাই 10 বিঘা ভেউ কিনছি 3 জন বাঁচালি কবে না, খালি বুদ্ধি কথা চাচ্ছে রে। অনুরোধ করছি কষ্টের টাকা সুষ্ঠু বন্টন করতে হবে পিতাকে, তাতে এই পিতাকে কি আমাদের দিন কাঠ গড়ার দাঁড়িয়ে হেল দিবি। এ খালি ফোন করে বাবা কুরবানি কেনবানের টাকা দে, আব্বা কয় টাকা লাগবে? 1040 হলে না পাগল 1.5 লাখ টাকা তো লাগবি। ওই 1.5 লাখ টাকা পাঠাচ্ছে, থুক্কু 35,000 টাকা গরু কিনছে, মোটা টাকা খাচ্ছে এই বাজারত যায়। হ্যাঁ কতক্ষণ বাটাম ফাটাবি। এই বক্তৃতা যদি কাল শোনেহীন না বিদেশিরা কবি মরো যাচ্ছিল। হ্যাঁ কতক্ষণ সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধে হয়নি যৌবন বয়সী মরে যাচ্ছে, কত যাচ্ছে না ভাই? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর, কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের 4টা অপরাধ তারা সাকার নামক জাহান্নামে যাবে, তারই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখানে বেলজিয়াম কাঁচের একটা প্রাচীর থাকবে। বলেন তো সুকেশের মধ্যে যত জিনিস থসে কাঁচের বাইরে থেকে দেখা যায় না? দিব্যি দেখা যাবি। এই জিনিসগুলো যেরকম দেখা যায় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে ওইভাবে। তারা আরবি দিয়ে বলবে ইয়া তাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ঢুকানো হলো বলো, কোন অপরাধে তোমরা গিয়েছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা কি মিস হবি? এটা মেম্বার চেয়ারম্যান নয়, আমাকে ভোট দাও পাস করলে রাস্তা সোনা দেয়া করে দেবো। উনি পাস করেনি,
উই দেশতি আর নেই কি কিন্তু আল্লাহর ওয়াদা কি এইরকম? আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামে যাবে যারা বেনামাজি হবে। তাহলে আপনার সন্তান আমার সন্তান নামাজ হচ্ছে না, নামাজ কায়েম করতেছে না, তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? রাষ্ট্র শক্তির বাঁচানোর দায়িত্ব। এটা রাষ্ট্র শক্তিকে বলা হবে কিয়ামতের দিন, হ্যাঁ বান্দা তুমি মুসলমান ছিলে, তুমি নামাজি ছিলে, তুমি কেন বাংলাদেশে নামাজ কায়েম করো নাই? তোমাকে জবাবদাহি করতে হবে। 18 লক্ষ মানুষের ভেতরে 10 কোটি লোক তোমরা নামাজ আদায় করো নাই, পুরো দায় দায়িত্ব সরকারের ঘাড়ত যাবে। কতক্ষণ কার ঘাড়ত যাবে? একটা ওয়ার্ডের মেম্বার একটা ভোটারের কাছে 6 বার করে ভোট আছে, কিন্তু একটা ভোটারও নামাজের কথা কয়নি। আমি এক সিএ মেম্বার কই ভাই নামাজ পড়ার কথা কইছিলে কাকু, করছে পাকু নামাজের কথা বলে ভোটই দিবে না। আমরা আরো কই তুই যা পারিস কর, আমাকে ভোটটা দে। আবারও ভ্যানবেলত লেগেছে গরিবের বন্ধু, সৎ যোগ্য ন্যায়পরায়ণ, তারপরে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, কি এগুলো লেখে ভোট টোট দিয়া উই রাতের শোয়ার সময় বাইক ভোগ করছে যে আদমদিঘি হাঁটতে শনিবারে রে, তো গরু সব রসিদ লিবার আসবেনি, 8টার আগে তখন আমাকে ডাক দেয় না। তাহলে একটা মেম্বার যে 8টার পরে যদি ওঠে ওই নামাজ পড়ছে, হ্যাঁ কথা কন। আর রসুল মসজিদে নববীর ইমামতি করছে, দেশ চালাচ্ছে। আবু বকর ইমামতি করছেন, দেশ চালাচ্ছেন। উমর ফারুক ইমামতি করছেন, দেশ চালাতেন। কথা ঠিক কিনা? আর আমাদের দেশের মেম্বারেরা চেয়ারম্যানরা কোন কেউ আছে ইমামতি আছে? আরে গরিবের 30 কেজি চাউলের কাঠ বেচে খায় রে। কি দেশ রে, কি এই সময় যদি রসুল আসলো হয়নি এই পৃথিবীর দেখবে, তাহলে এসে বলতো একটাও আমার উম্মত লয়। দেখা মজিবর যদি উঠে আলো হয়নি, হাসিনের এই শাসন থেকে করলে হয়নি, ঝাঁটা নিয়ে তো এক পেট মুখ। কথা ঠিক কিনা? হ্যাঁ আমিয়া কবরে যেতে হবে, একটু মানুষ কবর থেকে আমরা বাঁচতে পারবো? তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা কোন অপরাধে জাহান্নামে গেছো, সে অপরাধটা কি করবে? আমরা নামাজ আদায় করি না। হা হা ও যুবক ভাইরা, যারা নামাজ আদায় করেন না, নামাজ কায়েম করেন না, আমি অনুরোধ করছি আজ থেকে যে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আপনি রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আপনি রসুলের দলতই নাই, তাহলে যে লোকটা রসুলের দলত নাই এক গুচ্ছে একটা কুরবানি দিয়ে কি লাভ? লাভ আছে ভাই? অনুরোধ করছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা আর কোন অপরাধ করেছিলে? ওই বান্দা বলবে ওলাম না কোনো তিমুল মিসকিন, আমি মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। আজকে গরিব মিসকিন অসহায় দরিদ্র ঋণগ্রস্ত কত লোক আছে, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকে জমা রেখে, আলমারি ফ্রিজের ভেতরে খাটের ভেতরে লক্ষ কোটি কোটি টাকা জমা রেখে তারা দুনিয়ার থেকে মৌজ করে চলে যাচ্ছে, অথচ গরিবের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। কথা ঠিক কিনা? আজকে যদি দেশে যতগুলি টাকা পাচার করে বিদেশে পাঠানো হয়েছে, ওই টাকা যদি গরিবদের ভিতরে বন্টন করে দেওয়া হতো, আমার দেশে একটা মানুষকে কিস্তির কাছে যাওয়া লাগতো না। আপনার আমার ইমানদার মানুষগুলা, ইমানদারদের স্ত্রীদেরকে কিস্তির বৈঠকত পাঠিয়ে দিয়া বলা হচ্ছে শাক ভাত খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি চলিচ্ছে দেশ, মনে করবেন না এই দেশটা আরবের দেশ নয়, এই দেশটা জাহান্নামের গর্ত হয়ে যাচ্ছে। কোথাও এই দেশের ভালো নাই। মসজিদের মধ্যে মসজিদ আমরা ঠিক মতো তৈরি। এই মসজিদ কমিটি আল্লাহ কোরআনে বানিয়ে দিয়েছে, মসজিদ কমিটি লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করে দিয়েছে। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মসজিদ কমিটি তৈরি করে দিয়েছি। ধরে কোন আল্লাহু আকবার।
কে তৈরি করে দিয়েছে? আল্লাহ। 5 প্রকার লোক, 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদ কমিটিতে থাকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার? 5 প্রকার গুণ। 1 নাম্বার, এদের আল্লাহর উপর ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ নামাজ কায়েম করবে, আর যাকাত আদায় করবে, আর রুকু, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের, তারা মসজিদের রক্ষণাবেক্ষণ, মোতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। আল্লাহু আকবার। তাহলে বোঝেন, তাহলে মসজিদ কমিটি কে বানাতেছে? আর এই মসজিদ কমিটি কতদিন হচ্ছে গায়ের মানুষই জানে না। সকালবেলা মসজিদে এসে করছে, আজকে মিটিং করে কমিটি বানানো হচ্ছে, অমুক ক্যাশিয়ার, অমুক মোতাল্লি, অমুক সেক্রেটারি। হ্যাঁ, কোথায় মুসলমান? কোথায় মুসলমান? আমি এই জন্য বলছি যে মসজিদ যদি ঠিক করা যায়, এদেশের মানুষ জান্নাতে যাবে। মসজিদ হলো মানুষ তৈরির হলার, মানুষ তৈরি হলার। আপনার দিকে রাইস মিল আছে ভাই? আছে না? আচ্ছা, রাইস মিলের যে হলার নাই, ধান ঢেলে দেওয়ার নাম কি? ওই যে ট্যাঙ্কির মধ্যে ধান দিয়েছেন, নিচ দিয়ে হলারত গেল, তারপর ওখান দিয়ে চাউল বাড়ায়, তাই না? আচ্ছা, হলারত ধান দিয়েছেন, ধান বাড়া যাচ্ছে, 3 বার দিয়েছেন, 3 বারই ধান বাড়াচ্ছে, ওই মিশিমত কেউ ধান লিয়ে যাবি? মানছে কই ভাই, উঠি ধান লিয়ে গেলে ধান বাড়ায় রে, চাউল হয় না। আবার ওই ধান তুলে আর একটা গেছেন, ধান দিয়েছেন, আপনার চাউল বাড়াচ্ছে, প্রথম বা করে চাউল বাড়াচ্ছে, আপনি তখন এই চাউল নিয়ে ইনকে ফোঁতে দেখিচ্ছেন, কইছে ভাই দেখো কে? করছে না, চাউল দেখিচ্ছি, বাড়ালো ধান নাকি, সে সব চাউল বাড়াচ্ছে। তারপরে দ্বিতীয় মাকড় কোনো ধান সাফ করে চাউল, তাহলে ইনকে চাউল যখন বাড়াচ্ছে, তখন আপনি ফোঁ দিয়ে করছেন, ভাই ইনকা লাল হলো কেরা? তখন ওই হলার ম্যান চোখ বড় বড় করে ওই ধানালার দিক তাকাচ্ছে, মানে ওই বুঝাচ্ছে তুই কাল ঢেঁকি দিয়ে বানা খালু, আর যদি মিশিং দিয়ে ভেঙে দিচ্ছি তাও তোর হচ্ছে না। তখন ওই ধানালা চাউলারা কচে, ভাই শোলের মাও কচের না সাদা করে দে, তাই কন্যে। তখন দেখবেন ওই হাতুর দিয়ে ছুরির বাড়ি মারছে 2 মাথার, কচে হসে না হয়নি। তখন আবার করছে কি, ওই নেট যেটা চাপের ওই হলারের পাশে থাকে না, ডেলিভারি মুখের পাশে, ওরা 5 মুখ সরে দিয়ে চাউল বেশি করে ঢুকাইতেছে, যাতে চাপে ধান চাউল সাদা হয়। দিছে না, তাও হয়নি ভাই। তখন ওই করছে কি, বাঁহাতের বুড়ো লোক ওই হলারের ঝাপনি টান দিয়ে ওর মধ্যে ঢুকে দিছে, যখন চাপ দিছে তখন খালি সাদা বগল, কে ভাই হজে হয় ভাই ইনকে করে দে রে, কথা ঠিক কিনা? তাহলে হলার ম্যান হলো বুড়া লোক, যখন চাপ দিছে তখন চাউল সাদা বাড়াছে। তাহলে চাউল লাল হওয়ার জন্য দোষী ওই মিল আলা না হলার ম্যান? হলার ম্যান। তাহলে চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার, তাই না? ওটি যদি চাউল লাল হয় দোষ হবে কার? আর মসজিদে ইমামতি করছি আমরা, ওই ইমামতি করছে কিন্তু মানুষ নামাজি হচ্ছে না, তাহলে দোষ কার? হ্যাঁ, এই যে মোর ঠিক আছে, উনকে চাপ দেওয়া লাগবে। 50 জন নামা মানুষ গেছে, বলা লাগবে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 20 জনে 1 কাতার, 2 কাতারও আগে আসেন, তারপর 10 জন বাইছে আর 1 কাতার যান। শেষে তার দেখবে যে আরো 5 জন, আরো 50 জন মানুষ আছে, ভাই 5 ওয়াক্ত পড়েন না, না তাহলে আপনার বারান্দার যা দাঁড়ান, কথা কোন না? ইনকে চাপ দিলে ওই সাদা হবি। আর যারা নামাজ কাদা করে মরবেন, এনাও জানাতে হবে না, 34 মাসের রোদ্দক শুকান হবি। হ্যাঁ, কথা বল। আর যারা মোট্টা সম্পত্তি বিটিক না দিয়া বেটাক লেগে দিচ্ছে, এর কেড়ে কোনো কাপন দেওয়া হবে না, কথা কি? এইরকম শক্ত হওয়া লাগবে। ইসলাম আসল কথা কলি, বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজা, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, 3য় নম্বরে বলবে ওয়ালাম নাকু অকুন্না নাকুদুমাল খয়দিন, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম, এই জন্যই ছাকার নামক জাহান্নামে ঢুকেছি। বলুন তো, এই দোষগুলো যাদের ভেতরে থাকবে, তারা কি কিয়ামতের দিন জান্নাতে যাবে? জোরে কোন যাবে?